সিলেটের সাদা পাথর প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি। আমরা এই মুহূর্তে সিলেটের সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন কেন্দ্র সাদা পাথরে রয়েছি এবং আজকে শুক্রবার ছুটির দিন থাকার কারণে সিলেটের সাদা পাথরে বিপুল পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন তাদের যে সাদা পাথরের যে নান্দনিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে, বিশেষ করে ধলাই নদের উৎস মুখ থেকে যে স্বচ্ছ পানি, সেই পানিতে একটু শরীর ভিজিয়ে তারা তাদের যে প্রশান্তি ক্লান্তি দূর করার যে প্রচেষ্টা সেটি তারা করছেন। আমরা সাদা পাথরে আসার পর থেকেই আমরা যেমনটি দেখেছি সিলেটের বিভিন্ন জেলা থেকে, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে তো পর্যটক আসেনি, এর বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার থেকেও অনেক পর্যটকরা আসেন। তবে এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় যে আলোচিত বিষয় সিলেটের সাদা পাথর কিংবা জাফলং, সেখানে প্রতি বর্ষার মৌসুমে নদীর পানিতে নেমে অনেকে নিখোঁজ হয়ে যান এবং নিখোঁজ হওয়ার পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এবং আজকেও কিন্তু আমরা যেমনটি দেখেছি যে সকাল 8টার দিকে সুব্রত সাহা নামে একজন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল 2:30টার দিকে তিনি এই সাদা পাথরের যে ঘাটটি রয়েছে, অর্থাৎ বিজিবি ক্যাম্পের পাশেই যে মসজিদ রয়েছে, মসজিদের পাশেই যে ধলাই নদ, সেই ধলাই নদে তিনি গোসল করতে নেমেছিলেন। সেই গোসল করতে নেমে তিনি নিখোঁজ হওয়ার পরবর্তীতে প্রায় 17 ঘন্টার পর তাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। এবং সেটির পর থেকেই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার কাছেই কিন্তু বিভিন্ন রকমের একটি মেসেজ পর্যটকরা দেওয়ার চেষ্টা করছেন যে সাদা পাথর পর্যটন এলাকায় স্থায়ীভাবে টুরিস্টের একটা বক্স করার জন্য এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী বা এরকম ব্যবস্থাপনা নেওয়ার জন্য। আমরা এই বিষয়টি নিয়ে আমরা সিলেটের একজন স্থানীয় সাংবাদিক ওনার সঙ্গে আমরা একটু যুক্ত হব যে প্রশাসনের বিভিন্ন রকমের আহ, এই আলোচনাটি আসে। আমরা একটু সুব্রদাস রাজন, তিনি মাছরাঙ্গা টেলিভিশনে আছেন, একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি তো দিনভর আসলে এখানে দেখলেন, একটু যদি আপনি যোগ করেন আমার কথার সঙ্গে। দেখুন, এটা যে গত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে এই বর্ষার মৌসুম আসলেই মানুষজন যখন এই সাদা পাথরে আসেন তাদের আবেগটুকু তারা কন্ট্রোল করতে পারেন না। নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই যে স্রোত, সেই স্রোতে গা ভাসান এবং প্রচন্ড গরম থাকলে সেই মাত্রাটা কিন্তু আরো বেড়ে যায়। যখনই পর্যটকরা এখানে এসে এই সাঁতার কাটেন এবং পানিতে গা ভাসান, পানির স্রোতের সাথে তাদের আসলে সেইভাবে আগে থেকে পরিচিত না থাকার কারণে তারা এখানে ব্যালেন্স করতে পারেন না, এবং যেহেতু ব্যালেন্স করতে পারেন না, সহজেই তারা পানির স্রোতে তারা ভেসে যান এবং এই হতাহতের ঘটনা আমরা দেখি। তো এখানে আমরা লক্ষ্য করেছি বিজিবি বা স্থানীয়ভাবে প্রশাসনের যে তৎপরতা থাকার কথা পর্যটকদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সে ধরনের তৎপরতা কিন্তু আমরা সিলেটের যে কয়টি পর্যটন স্পট দেখি সাদা পাথরও নেই, এবং পাশাপাশি জাফলং সহ অন্যান্য যেসব রাতারগুল বা বিছানাকান্দি এইসব পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু হতাহতের ঘটনা ঘটে। তো এই বিষয় নিয়ে তো প্রশাসনের সঙ্গেও আপনাদের আলোচনা হয়েছে, আমরাও কথা বলছিলাম। তো প্রশাসনের বক্তব্য কি মনে হচ্ছে, তাদের যে দায়সারা ভাব, উদাসীনতা, নাকি আসলেই তারা আপ্রাণ চেষ্টা করছেন, কি বলবেন? দেখুন, সাদা পাথর নিয়ে যখন খুবই সারা বাংলাদেশ জুড়ে আলোচনায় আসলো তখন প্রশাসনের টনক নড়েছে। তো আমাদের এই অঞ্চলের প্রশাসনের একটা আমরা ভাব দেখেছি যে কোনো বিষয়ে যে আলোচনা ব্যাপক হারে সমালোচনা না হলে তারা আসলে কোনো ধরনের উদ্যোগী হতে চান না। নিজ উদ্যোগে যে প্রশাসন যেভাবে কাজ করার কথা, প্রশাসনের যে দায়িত্ব সেটি বর্তায়, সেই দায়িত্বটি পালন করার ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো সমালোচনা না হয়, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, তখন আমরা এছাড়া কিন্তু আসলে প্রশাসনের টনক নড়তে আমরা দেখি না। আমরা যারা এখানে সংবাদকর্মী আছি বা স্থানীয় প্রশাসন যারা এইসব নিয়ে সচেতন আছেন, তাদের যে উদ্যোগী, প্রশাসনের যে উদ্যোগী মেসেজ দেওয়ার পরও যে উদ্যোগী হয়ে কাজ করার, সেই কাজটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা এই ধরনের কোনো উদ্যোগ নিতে দেখিনি। আপনার কথা যেমনটি মনে হচ্ছে, চুর গেলে বুদ্ধি বাড়ে, যে প্রবাদটি, সেই প্রবাদ কথার মতোই। কারণ সাদা পাথর যখন আলোচনায় আসে আহ, তখনই কিন্তু প্রশাসনের টনক নড়ে। বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে সাদা পাথরে যখন পাথর লুটের যে ঘটনা ঘটেছিল, তারপরে আমরা দেখেছি সিলেটের যে তখনকার যে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ, তিনি সাদা পাথরে এসেছিলেন, বড় বড় হুঙ্কার ছেড়েছিলেন। তার পরবর্তীতে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে সিলেটের যে আলোচিত সদ্য প্রত্যাহারকৃত প্রশাসক সারোয়ার আলম, তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনিও সাদা পাথর লুটের যে তদন্ত প্রতিবেদন তিনি সেটি জমা দিতে পারেননি। বলা চলে যে আহ, আহ, সিলেটের পর্যটন স্পটকে গড়ে তোলানোর, ঢেলে সাজানোর বা মহা পরিকল্পনার আওতায় আনার যে পরিকল্পনা, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই স্বপ্ন ছিল। তবে
এখনকার বাস্তব যে প্রেক্ষাপট, সিলেটের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তার নির্বাচনী এই আসনটিতে অর্থাৎ জৈন্তা, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ, তিনি বলছেন যে এই পর্যটন এলাকাকে তিনি গড়ে তুলবেন এবং নান্দনিকভাবে সাজিয়ে তুলবেন। তো এই ছিল সাদাপাথর পর্যটন স্পট থেকে আমার কাছে সর্বশেষ।